জয় শ্রী অমরনাথ। নমস্কার দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অমরনাথ যাত্রা 2026-এর গুরুত্বপূর্ণ কিছু নতুন আপডেট নিয়ে, যা জানা আপনাদের জন্য খুবই জরুরি। যদি আপনি এবছরের যাত্রার জন্য পরিকল্পনা করে থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কারণ আজকে থাকছে আরও গুরুত্বপূর্ণ নতুন আপডেট। সবচেয়ে বড় প্রশ্ন হলো অমরনাথ যাত্রা কবে থেকে শুরু হচ্ছে। আজকের প্রাপ্ত তথ্য অনুযায়ী যাত্রা শুরু হতে পারে 30শে জুন অথবা 2রা জুলাই 2026 থেকে, আর 29শে জুন অনুষ্ঠিত হবে প্রথম পূজা, অর্থাৎ জুলাইয়ের শুরু থেকেই শুরু হবে পবিত্র গুহার পথে যাত্রা। রেজিস্ট্রেশন ও মেডিকেল কিন্তু বাধ্যতামূলক। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অমরনাথ যাত্রায় অংশ নিতে হলে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, মেডিকেল চেক আপ করানো বাধ্যতামূলক এবং মেডিকেল সার্টিফিকেট না হলে রেজিস্ট্রেশন সম্ভব নয়। আর কি সম্ভাবনা রয়েছে? 15ই মার্চ থেকে মেডিকেল প্রক্রিয়া শুরু হতে পারে, আর 1 এপ্রিল থেকে অনলাইন এবং অফলাইন রেজিস্ট্রেশন শুরু হতে পারে। অনলাইন রেজিস্ট্রেশন হবে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর অফলাইনের ক্ষেত্রে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করতে হবে নির্দিষ্ট সেন্টারে, অর্থাৎ ইয়েস ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, জম্মু কাশ্মীর ব্যাংক এবং SBI-এর যে সমস্ত ব্রাঞ্চে রেজিস্ট্রেশন হবে সেই সব ব্রাঞ্চে গিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশন করাতে হবে। আজকের দিনের সবচেয়ে বড় তথ্য যেটা, হেলিকপ্টারে করে যে সমস্ত যাত্রীরা অমরনাথ যাত্রা করতে চাইছেন, যারা ভাবছেন যে হেলিকপ্টারে যাবেন, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো যে এবারে হেলিকপ্টার ভাড়া বাড়তে চলেছে। বিশেষ করে পহেলগাম থেকে পঞ্চতরণী এবং বালটাল থেকে পঞ্চতরণী রুটে হেলিকপ্টারের ভাড়া বাড়তে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনি হেলিকপ্টারের টিকিট বুকিং করেন তাহলে আলাদা করে সাধারণ রেজিস্ট্রেশনের প্রয়োজন নাও হতে পারে, কিন্তু মেডিকেল সার্টিফিকেট লাগবে। অর্থাৎ তখন আর ব্যাংকে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করার দরকার নেই। আপনি একটা মেডিকেল সার্টিফিকেট নিলেই আর হেলিকপ্টার বুকিং করলে আপনি অমরনাথ যাত্রা করতে পারবেন। তৎকাল রেজিস্ট্রেশনের ব্যবস্থাও থাকবে জম্মুর ভগবতী নগরে, পান্থা চকে, বালটালে এবং পহেলগামে। প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক স্লট থাকবে। প্রতি ক্যাম্পে আনুমানিক 100 থেকে 200 জনের কোটা থাকবে প্রতিটা ক্যাম্পে। তবে সতর্ক থাকুন, প্রথম 10 দিনে তৎকাল রেজিস্ট্রেশনে ভীষণ ভিড় হয়। এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি। অনেক সময় 2-3 দিন অপেক্ষা করতে হতে পারবে, যেটা আগের ভিডিওতে আমি সেটাই বলেছি যে তৎকাল রেজিস্ট্রেশন করতে গেলে হাতে সময় নিয়ে যেতে হবে, ফেরার টিকিট কাটলে চলবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা যেটা আজকে দিতে চাইছি, কোনো আনরেজিস্টার্ড যাত্রীকে প্রবেশ করতে দেওয়া হবে না অমরনাথ যাত্রা ট্র্যাকে। তাই কেদারনাথের মতো ভিড়ের আশা করে হঠাৎ চলে আসবেন না। যাদের রেজিস্ট্রেশন হবে তারাই একমাত্র যাত্রা করতে পারবে, যাত্রায় যোগ দিতে পারবে এবং তারাই আসবে। যাদের রেজিস্ট্রেশন থাকবে না তারা যাত্রায় আসবেন না। সব শেষে বলি, অমরনাথ যাত্রা শুধু একটি ট্রেকিং নয়, এটা একটি গভীর আধ্যাত্মিক আহ্বান। শরীরকে প্রস্তুত রাখুন, ডকুমেন্ট প্রস্তুত রাখুন, মনকে প্রস্তুত রাখুন। আজ এখানেই শেষ করছি, আবার নতুন আপডেট পেলে আপনাদের জানাবো। হর হর মহাদেব, জয় শ্রী অমরনাথ।